বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মোংলা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রমেরও ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জুলফিকার আলী। জুলফিকার আলী তার নিজ ক্রয়কৃত ৬ একর জমির উপর এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তার ব্যক্তিগত অর্থায়নে প্রথমে এ প্রকল্পের কাজ শুরু করবেন, এরপর সরকারি সহায়তায় তিনি এ প্রকল্পকে আরও বেশি সমৃদ্ধ করবেন। এখানে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মেরিন একাডেমি, ছাত্রাবাস ও বৃদ্ধাশ্রম গড়ে তোলা হবে। বিএনপির নেতা জুলফিকার আলী বলেন, এ অঞ্চলে কারিগরি শিক্ষার ব্যবস্থা নেই, তাই এখানকার শিক্ষার্থীরা এ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া দুর্গম ও অবহেলিত এ এলাকার সন্তানের অভাবের তাড়নায় লেখাপড়ার সুযোগ পান না, তাই তাদের কথা চিন্তা করে সুন্দরবন ঘেঁষা পশুর নদীর পাড়ে মনোরম পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। বেগম খালেদা জিয়া আপসীন দেশনেত্রী, তার সাথে কারো কোনো তুলনা হয় না। আমি তার দলেরই একজন এবং তার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তার নামে প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেই। আগামীতে কেন্দ্রীয় বিএনপির নেতাদের নিয়েই এই প্রকল্পের উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন, অনেক পরিবার আছে তারা তাদের বৃদ্ধ বৃদ্ধা মা বাবার খোঁজ রাখেন না। অনেকের কাছে বৃদ্ধ বৃদ্ধারা বোঝা হয়ে থাকছেন। আমি বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছি, দেখেছি তারা নিরুপায়, তাই তাদের আশ্রয়ের জন্য আমি এখানে বৃদ্ধাশ্রমও রেখেছি। আমার একার পক্ষে এত বড় একটা প্রকল্প বাস্তবায়ন কঠিন, তাই আগামীতে সরকার সহায়তা করলে এ প্রকল্প শতভাগ বাস্তবায়ন সহায়ক হবে। একাডেমি এবং আমাদের যে স্কুল এন্ড কলেজ, এই বৃদ্ধা আশ্রমের যে আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে একাডেমিতে, এটা আমার ৬ একর দিয়ে আমার বিভিন্ন ভাবে প্রোগ্রাম দেওয়া আছে। এখানে স্কুল থাকবে, মাদ্রাসা থাকবে, কারিগরি প্রশিক্ষণে থাকবে। এখানে আমাদের যদি ওই যে মেরিন একাডেমি, এখানে আমাদের খুবই দরকার, এই অঞ্চলে নাই, বরিশালে আছে, আছে, আর মোংলাতে একটা দরকার আছে, এটাও আমি করব। এটা আমাদের সরকার থেকে সমর্থন নিতে হবে, সরকার থেকে সাপোর্ট হবে, অনুমতি নিতে হবে। আমাদের যেটা যেটা দরকার নিয়ে একটা মিটিং করব, এই অঞ্চলের লোক দিয়ে, আমাদের পৌরসভা থানার লেভেল নিয়ে আমি করব। মিটিং করে এটা প্রজেক্ট তৈরি করব আমরা, যে এখানে এবং প্ল্যান তৈরি করব। এখানে প্ল্যানের ভিতরে কি কি করার দরকার আছে সবার মতামত ভিত্তিতে এখানে আমরা একটা তৈরি করব। আমার টাকা দিয়ে প্রথম শুরু করব, তারপরে সরকারি অনুদান থেকে এখানে আমরা সেইভাবে কাজ করব। এখানে কিন্তু আবাসন দরকার আছে, কারণ অনেক দূর থেকে এসে ছেলে মেয়েরা যে থাকবে সেখানে আবাসন মানে হোস্টেল, সেই হোস্টেলের ব্যবস্থা করতে হবে। আমাদের বিদ্যুৎ থাকবে, আমি চলে যাব, কিন্তু সেইটা ইনকাম যাতে বৃদ্ধ আশ্রমটা চলতে পারে, স্কুলটা চলতে পারে, কারিগরি প্রশিক্ষণটা চলতে পারে, এরকম কিন্তু তাদের সাপোর্ট দিতে হবে। যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলার সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তালেব হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।